বন্ধুরা, আজ এমন একটা রেসিপি শেয়ার করব যেটা দেখলে জিভে জল চলে আসবেই। এটা বাইরে থেকে মুচমুচে আর ভেতরে মশলাদার আলুর পুরে ঠাসা একটা অপূর্ব স্বাদের প্যাটিসও বলতে পারেন অথবা মিনি সিঙ্গারাও বলতে পারেন, যা এক কামড়েই মন ভরিয়ে দেবে। বৃষ্টির দিনে অথবা সন্ধ্যায় চায়ের আড্ডায় বাড়িতে তৈরি এর থেকে ভালো স্ন্যাক্স আর কী হতে পারে। বাড়িতে সহজেই বানিয়ে ফেলা যায় আর স্বাদ হয় একেবারে দোকানের মতো। দেখে নিন আজকের রেসিপি। আমি এখানে 2.5 বাটি মতো ময়দা নিয়েছি। নুন আর চিনি দিয়ে আর সামান্য রিফাইন তেল দিয়ে ময়ম দিয়ে ভালো করে নর্মাল জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে নেব। তারপর লেচি কেটে রেখেছি। এরপর পুর বানিয়ে নেব। কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়েছি। তারপর দিয়ে দিলাম আদা কুচি, লঙ্কা কুচি, সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর দিলাম রসুন কুচি, তারপর গ্রেট করে রাখা গাজর। নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর চাট মশলা। এরপর দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা। ভালো করে নেড়ে চেড়ে এরপর দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। আলু দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে পুরটা নামিয়ে ঠান্ডা হতে দেব। এদিকে ময়দার লেচি থেকে রুটি বেলে নেব। দেখুন রুটি বেলা হয়ে গেছে। এর উপর আমি ময়দা আর রিফাইন তেলের একটা ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটাকে এই রুটির উপর ঠিক এইভাবে দিয়ে ব্রাশ অথবা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তার উপর দিয়ে দিতে হবে সামান্য ময়দা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিয়ে এর উপর আবারও একটা রুটি বেলে দিয়ে দিতে হবে। ঠিক এইরকমভাবে আমি 3টে লেয়ার তৈরি করেছি। আপনারা চাইলে 4টে 5টাও তৈরি করতে পারেন। এরকমভাবে তৈরি করলে একটার সাথে একটা লেগে যাবে না। তারপর চাকু দিয়ে এরকম চৌকো আকারে কেটে নিয়েছি। তারপর পুর বসিয়ে আপনারা যে যেরকম শেপ দিতে পছন্দ করেন সেইভাবে দিয়ে গরম তেলে ভেজে নিলেই রেডি আমাদের এই সুস্বাদু অপূর্ব স্বাদের প্যাটিসও বলতে পারেন অথবা মিনি সিঙ্গারা। আমি তো সিঙ্গারার মতোই শেপ দিয়েছি, প্রায় সিঙ্গারার মতোই হয়েছে অনেকটা। এইভাবে মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। বন্ধুরা, কেমন লাগলো আমার রেসিপিটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে একান্তই অনুরোধ, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।